আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট বা বিজ্ঞান বিভাগে ভর্তির পাস করার যে একটা বিচিত্র নিয়ম আছে, সেটা রিলেটেড A to Z ডিটেইলস কথাবার্তা বলব। এটা নিয়ে অনেক মানুষের অনেক কোয়েশ্চেন থাকে এবং একটা এরকম ধামাকাদার নিউজ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের রেজাল্ট আসলে অবভিয়াসলি শুনে থাকবা। এই ধামাকাদার নিউজটা হচ্ছে দেখো, বিজ্ঞান বিভাগের ইউনিটে এটা কিন্তু লাস্ট ইয়ার অর্থাৎ আমাদের ২৪-২৫ সেশনের যেটা পাসের হার ছিল সেটা ইউনিটের জন্য কত? 5.93% মানে নিয়ার অ্যাবাউট যদি 6% ও ধরে নাও, 94% মানুষজন লিটারেলি ফেইল। লাইক সিরিয়াসলি এই সকল মানুষজনের ভিতরে 1,00,000 বা তারও বেশি মানুষজন আসিল, মানে ধরো আগের সিচুয়েশনগুলোতে এ প্লাস পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া ছিল 50,000-এরও বেশি, তার ভিতরে মাত্র পাস করা মানুষের সংখ্যা 7,437 জন। বুঝতেছো? তার উপরে আবার টোটাল অ্যাপ্লিকেন্টস ছিল দেখো 1,20,000 প্রায়। তো আসলে ঘটনাটা কি, কোথায় ঘটে, প্লাস আমাদের এটা নিয়ে যত সকল কোয়েশ্চেনারিজ আছে যে ভাইয়া আমাদের কি প্রত্যেকটা সাবজেক্টে, মানে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমি 4টা সাবজেক্ট দাগাতে চাচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে সিকিউ আলাদা করে এমসিকিউ আলাদা করে পাস করা লাগে কিনা, এই যে বিভিন্ন কোয়েশ্চেনারিজ তোমরা যেটা করো, যেটা এই রিলেটেড আসলে আমি এর আগেরবারও চাচ্ছিলাম যে আসলে টোটাল কনফিউশনটা দূর করে একটা জিনিস করি। আগেরবারও হচ্ছে যে দিয়েছিলাম, চেষ্টা করছিলাম পোস্টের মাধ্যমে, এবার চাইছি হচ্ছে টোটাল একটা ভিডিও কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে জানাই যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকে, সেটা সম্পর্কেও তুমি স্বচ্ছ ধারণা পেয়ে যাবা। অ্যাজ ইউজুয়াল পাসটা কিভাবে করব এবং কেন আমাদের এইখানে আসলে কিছুটা মারপ্যাচের কারণে পাশের হারটা এত পরিমাণে কমে যাচ্ছে, চাইলেও হচ্ছে বাড়ানো পসিবল না, সেটা আমি তোমাদেরকে হচ্ছে যে ডিটেলসে দেখাবো। চলো দেখি, ঠিক আছে? আচ্ছা, সো পাশের নিয়মটা যখন আমি প্রথমবার দেখছিলাম, আমার সিচুয়েশনটা ছিল এই জন্য এক্স্যাক্ট এরকম, বুঝছো? পাস করার নিয়ম, যাই হোক, অ্যাজ এ ওয়েটার হিসেবেই নিতে পারো, এরকমই একটা ব্যাপার ছিল যে কি কি এরকম একটা অবস্থা ছিল, পাস করার নিয়মটা যেরকমটা ছিল। চলো আমি তোমাকে ডিরেক্ট আগের বছরের সার্কুলার থেকে পাস করার নিয়মটা প্রথমে কথাবার্তা বলে দেখাই, তারপরে আমি তোমাকে ওখান থেকে হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশন রিলেটেড জিনিসপাতি দেখাবো। আচ্ছা, সো আমাদের মেইনলি যে জিনিসে আসতে হবে সেটা হচ্ছে যে ধরো আমি বিজ্ঞান বিভাগেরই 4টা সাবজেক্ট হচ্ছে যে মার্ক করব বা দাগাবো। সো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হয় মেইনলি 2টা ভাগে, তাই না ভাইয়া বলো তো? একটা হয় হচ্ছে আমাদের এমসিকিউ বা নৈর্ব্যক্তিক, আমরা ডিরেক্ট এমসিকিউ লিখি, এমসিকিউ। আর আরেকটা পোর্শন হয় হচ্ছে আমাদের রিটেন বা বর্ণনামূলক, তাই না? রিটেন বা বর্ণনামূলক। সো রিটেন বা বর্ণনামূলকের মধ্যে আমার যে মার্ক, সে মার্ক থাকে হচ্ছে ভাইয়া 40 টোটালে কিন্তু। আর এমসিকিউ এর মধ্যে মার্ক থাকে হচ্ছে আমাদের 60। টোটালে হয় হচ্ছে আমাদের 100 মার্কের, টোটালে হয় হচ্ছে আমাদের 100 মার্কের পরীক্ষা। আর জিপিএ থেকে আসে হচ্ছে তোমার 20 মার্ক। জিপিএ থেকে কত মার্ক বলো ভাইয়া? 20 মার্ক। এই জিপিএ এর 20 মার্কটা কিভাবে আসে? তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট যত পয়েন্ট, সেটা দ্বিগুণ হবে তোমার মার্ক। সিম্পল। ধরো তুমি পাইছো হচ্ছে 4.5, কোথায়? 4.5 পাইছো হচ্ছে এসএসসিতে, আর এইচএসসিতে পাইছো হচ্ছে ভাই 5। ঠিক আছে? সো তুমি দুইটাকে যোগ করে একবারে দ্বিগুণ করতে পারো, আবার আলাদা করে করতে পারো, এটা তোমার ইচ্ছা। টোটালে তুমি কত পেলা? 9.5। 9.5 গুণিত হচ্ছে 2 হলে কত পাবা তুমি? 19 পাবা, তাই না? কত ভুল বললাম না? হ্যাঁ, না ঠিক বলছি তো, 19। ঠিকই তো আছে। 9.5 না, 20 পাচ্ছ না তুমি। এখানে যদি তুমি হচ্ছে যে 5 পাইতা, তাহলে তুমি 20-এ 20 পাইতা। এটা হচ্ছে তোমার জিপিএ মার্ক। বুঝা গেছে? তো জিপিএ এর মার্কটা আসে এরকম ভাবে। জিপিএ এর কারণে তুমি কিন্তু আবেদন করার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা যদি আমি আগের সেশনেরটা বলি তোমাকে, তাহলে আমি ওটাও বলে দিচ্ছি। আবেদন করার ক্রাইটেরিয়াটা ছিল হচ্ছে এরকম যে তোমার মানে এসএসসি এবং এইচএসসি তে অন্তত অন্তত যে 4 ই সহ কি বলে, টোটালে লাগবে হচ্ছে আমাদের 3.5, 4 সাবজেক্ট সহ, 4 সাবজেক্ট ছাড়া না, 3.5 অন্তত, মিনিমাম 3.5, আর টোটালে লাগবে হচ্ছে ভাই 8। টোটালে লাগবে জিপিএটা হচ্ছে 8। আমি বুঝছো তোমাকে কি বলতেছি? এসএসসি বা এইচএসসি দুইটাতেই মিনিমাল কত বলো? 3.5 তো লাগবে মিনিমাম, আর টোটালে লাগবে হচ্ছে তোমার 8। এই যে দেখছো এখানে আবার একটা ফিল্টার, না দেখো তো, টোটালে হচ্ছে 8, মিনিমাম তোমার 3.5। ধরো তুমি দুইটাতেই 3.5 পাইছো, তাহলে কি তুমি হচ্ছে যে পাস করতে, তুমি কি ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হচ্ছ? তাও কিন্তু হচ্ছ না, কারণ এটা হচ্ছে একটা ফিল্টার, এটা হচ্ছে তোমার একটা ফিল্টার। এই জায়গাতে ফিল্টার হওয়ার পরে তুমি কিন্তু আবার এখানে ফিল্টার হয়ে যাবে না? তো তোমার 3.5 হইলে এটা মিনিমাল লাগবে, কিন্তু মিনিমালের পরে তোমাকে কত লাগবে? টোটাল 8 লাগবে। তার মানে একটাতে তোমাকে মিনিমাম 5 বা 4.5 পাওয়াই লাগবে। 4.5 এবং যদি 3.5 হয় তাহলে তুমি 8 পাবা। ব্যাপারটা এরকম ঘটতেছে, বুঝতেছো আমার কথাটা? সো দেখো, ডাবল স্তরের ফিল্টারিং আর কি। এই ডাবল স্তরের ফিল্টারিংটা তুমি হচ্ছে যে পাস করার ক্ষেত্রে নিয়মেও পাবা। চলো আমি ওখানে যাই, তার আগে একটু বলে ফেলি। ধরো আমি দাগাবো হচ্ছে পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সেখানে তুমি জানো যে তোমার যেটা অপশনাল, সেটাকে বাদ দিয়ে তুমি বাংলা বা ইংরেজি দাগাতে পারবা। আচ্ছা, প্রত্যেকটাতে এমসিকিউ এর কথা যদি আমি বলি, প্রত্যেকটাতে এমসিকিউ কত করে তাহলে থাকে? 15টা করে, অ্যাজ ইউজুয়াল 15টা করে থাকবে, 4-15 60। আর রিটেন মার্ক থাকবে হচ্ছে ভাই প্রত্যেকটার জন্য 10 করে, 10 করে থাকলেই হয়ে গেল, বুঝছো? 4 10 40। রিটেনের ক্ষেত্রে
ক্ষেত্রে প্রত্যেকটাতে দেখা যায় হচ্ছে 4টা করে কোশ্চেন থাকে, 4টা করে কোশ্চেন থাকে, 4টার প্রত্যেকটার মার্ক থাকে হচ্ছে 2.5 করে, 2.5 করে 4টা কোশ্চেন। ফিজিক্সে থাকবে হচ্ছে কত মার্ক? 10 মার্ক। কেমিস্ট্রিতে 2.5 করে 4টা কোশ্চেন, 10 মার্ক। এই হচ্ছে নাম। টোটাল পরীক্ষাটা হয় আমাদের কতক্ষণে? 90 মিনিটের। 90 মিনিট। তো তুমি রিটেন মানে এমসিকিউ এর এতটুকু কমপ্লিট করার জন্য পাবা হচ্ছে হাফ টাইম, অর্থাৎ 45 মিনিট, 45 মিনিট। ঠিক একই রকম ভাবে এই রিটেনের পার্ট 2 কমপ্লিট করার জন্য পাবা এক্সাক্ট 45 মিনিট। আশা করি বুঝা গেছে, বুঝা গেছে না? ওকে, এবার চলো আমি তোমাকে পাস করার নিয়মটা বুঝাই, তাহলে তুমি বুঝছো। দেখো তো ভাইয়া, এখানে 60 ভিতরে 3 ভাগ, মানে তোমার 20 মার্কে পাস হওয়া উচিত, ব্যাপারটা এরকম না, বাট আসলে না, এখানে 40% মার্কে পাস করায়। ঠিক আছে, 40% মার্কে কত হয়? 24। আমি যাচ্ছি সেখানে। ঠিক একই রকম ভাবে রিটেনের মার্কটা দেখো, রিটেনে আবার হচ্ছে 20 না, রিটেনে 30 মানে 30% মার্কেই পাস করে। দেখো পাস করার নিয়মটা আমি এক্সাক্ট যদি এখান থেকে তোমাকে দেখাই, ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের পাস নম্বর হচ্ছে 24। তার মানে প্রথমত আমি যদি তোমাকে একটা ফিক্সড নিয়মের কথা বলি, তাহলে এখানে বিষয় অনুযায়ী আলাদা পাস না। বিষয় অনুযায়ী মানে সাবজেক্ট ওয়াইজ যেটা পাস, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। বিষয় অনুযায়ী আলাদা পাস না, আলাদা পাস না। তাহলে বিষয় অনুযায়ী মার্কটা বা পাস বা ফেলটা কি কোনো ম্যাটার করে নাকি করে না? অবশ্যই অবশ্যই করে। কোথায় করে? আমি যাচ্ছি সেখানে। কিন্তু পাস করার জন্য আমার বিষয় ওয়াইজ আলাদা করে, সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস করতে হবে এমন না। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে তোমার এমসিকিউ এর মধ্যে টোটালে মার্ক পাইতে হবে কত? মিনিমাম 24। মিনিমাম 24। ঠিক একই রকম ভাবে রিটেনে মিনিমাম মার্ক পাইতে হবে হচ্ছে 12। দেখো রিটেনে আবার হচ্ছে যে তোমাকে রিটেনের জন্য মার্ক চাইছে টোটালে কত? 12। মিনিমাম এমসিকিউতে 24, রিটেনে হচ্ছে 12। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তোমার পাস মার্ক। এই পাস মার্কের পরে আবার একটা কথা আছে, 40 পাইতে হবে ওভারঅল। তাহলে তুমি দেখো, তোমাকে রিটেন এমসিকিউ থেকে কালেক্ট করতে হতেছে মিনিমাম কত ভাইয়া? 24। রিটেনে মিনিমাম কালেক্ট করতে হবে, রিটেনের পাস আলাদা আলাদা কিন্তু পাস, এটা কিন্তু অবভিয়াসলি আলাদা আলাদা পাস। রিটেনে পাস করতে হবে কত ভাইয়া? তোমাকে তোমাকে হচ্ছে 12। টোটালে আবার পাইতে হবে কত? টোটাল পাস যদি তুমি করতে চাও, তাহলে টোটালে পাস করতে এটা দুইটা যোগ ফলে তো 36। 36 না ভাইয়া, তোমাকে টোটালে পাইতে হবে 40। তুমি যদি টোটালে আবার 40 না পাও, তাহলেও কিন্তু তুমি কি? ফেইলড, আলটিমেটলি ফেইলড। এবার এখানে আরেকটা সূক্ষ্ম নিয়ম আছে, আরেকটা সুন্দর প্যাঁচ আছে। এই প্যাঁচটা হচ্ছে এরকম যে তোমার খাতা দেখা হবে হচ্ছে আসলে কয়টা? 1,20,000 মানুষজন, সবার কি রিটেন খাতা চেক করা হয়? উত্তরটা হচ্ছে না। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভাই এমসিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে মিনিমাল মার্ক পাইতে হবে কত বলো তো? 24। এটা কিন্তু আমি বলতেছি, ধরো যে 24 মার্ক পাচ্ছে না, ধরে নাও কেউ 24 মার্ক পায় নাই, ও পাশে রিটেনে 40-এ 40 পেয়ে গেছে, ও আমার 40-এ 40 পেয়ে গেছে, ওর টোটাল মার্ক 64, অনেক বেশি মার্ক কিন্তু, বাট ও আসলে যোগ্যই না, এলিজেবলই না। আবার টোটালে কারো 40 মার্ক হয় নাই, ওরও এলিজেবল না। আবার রিটেনে কেউ হচ্ছে যে 10 মার্ক পায় নাই, ও কিন্তু ভর্তির জন্য বিবেচিতই হবে না। এরকম একটা সিনারিও আমি তোমাকে দেখাচ্ছি। ওই সিনারিওর ফাঁদে পড়েই ম্যাক্সিমাম মানুষজনের কিন্তু ফেল আসে, অনেকেরই ফেল আসে। বাট তার আগে মেইন ফিল্ট্রেশনটা যেখানে হয় সেটা দেখো। মেইন ফিল্ট্রেশন বলতে তোমাকে যতগুলা খাতা চেক করা হবে মেইনলি যারা এলিজেবল, সেটা কি? প্রিলিমিনারি ওই ওএমআর শিট দিয়ে যে সুন্দর মতন যে ধরো মানে ওএমআর মেশিন দিয়ে আগে এমসিকিউ এরটা র্যাঙ্কিং করে নেওয়া হয়, ওখান থেকে মেইনলি সিলেক্ট করা হয় কাদেরটা কি দেখা হবে বলো? কাদের খাতাটাকে দেখা হবে কোথায়? রিটেনের জন্য। ওইখানে আসলে কতগুলা খাতাকে সিলেক্ট করা হবে? কতগুলা? 5 গুণ। কার? যতগুলা তোমার সিট আছে, সিট সংখ্যা আছে ঢাবিতে, তার 5 গুণ, মানে প্রথম 1 থেকে 5 গুণ। মানে আমি তোমাকে যদি বলি, ধরো এমসিকিউ এর টোটাল যে 60 মার্ক, 60 মার্কের ভিতরে অবভিয়াসলি এক একজন এক এক পারবে, হাইস্ট মার্কস 50, ধরো 50 আছে, এরকম মার্ক থাকতেই তো পারে। এখন কাহিনী হচ্ছে যে এটা যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংটা আমি করলাম 1 লাখ মানুষের র্যাঙ্কিং করতে তো আমার কোনো সমস্যা নাই, যেহেতু ওএমআর খাতা দেখে দিচ্ছে আমার। এই র্যাঙ্কিং এর পরে আমার ঢাবির সিট সংখ্যা অ্যাবাউট 1815 থেকে শুরু করে এরকম 1836, এরকম মানে কমা বাড়া কিন্তু নর্মালি মানে ডিক্রিজ এখন কমাইতেছে এই আর কি। সো এত সংখ্যক যদি অন অ্যাভারেজ তুমি 2000ও ধরে নাও এটাকে, তাহলে এটার 5 গুণ মানে 10,000। এটাই বলা হয় যে প্রথম 1 থেকে 10,000 মানুষজনের আসলে রিটেন খাতা চেক করা হয়। রিটেন খাতা চেক করা হয় কতজনের? 1 থেকে 10,000-এর। বুঝছো? প্রথম এমসিকিউ যারা 1 থেকে 10,000 তাদের রিটেন খাতা চেক করা হবে। তার মানে যারা 1 থেকে 10,000-এর ভিতরে আসতে পারলো না, ওরা অটোমেটিক্যালি তো ফেল হয়ে যাচ্ছে না? একটা ম্যাক্সিমাম মানে একটা মানুষজন 24 না পাওয়ার কারণে তো ফেল হচ্ছেই, কিন্তু আলটিমেটলি যে আমার রিটেন খাতার জন্য এলিজেবলই হলো না, সেও তো ফেল হচ্ছে, কারণ ও তো আমার ওভারঅল 40 নাও পাইতে পারে, কারণ ও তো এমসিকিউ যদি 40 না পায়, তাহলে কি ওর মোট 40 আসলো, তো রিটেন খাতা চেকই করা হলো না। ব্যাপারটা এরকম না? এক্স্যাক্টলি এরকম। তাহলে এখানে একটা সংখ্যক ফেল কিন্তু মানুষজন হয়ে যাচ্ছে। এরপরে তোমাকে আসতে হবে হচ্ছে তুমি এবার রিটেনে মার্কটা উঠাবা। তো ধরে নাও তুমি এমসিকিউ অনেক ভালো পাইছো, ধরে নিলাম আমি এমসিকিউ তুমি 55 পেয়ে গেছো, এমসিকিউ সাইডের মধ্যে তুমি ধরে নিলাম 55 পেয়ে গেছো, বাট রিটেনে তুমি পাইছো হচ্ছে মাত্র 10। রিটেনে মাত্র তুমি পাইছো হচ্ছে 10। এমসিকিউ এর সিরিয়ালে তুমি টপ একেবারে 50-এর ভিতরে, বাট রিটেনে যে 10 পাইছো, তারপরে কিন্তু তোমার মার্ক যেটা 65 মার্ক, এবং জিপিএ যদি তোমার 20-এ 20 থাকে, তাহলে কিন্তু টোটাল মার্ক হচ্ছে ভাই 85। তুমি কিন্তু ঢাবিতে 1000-এর ভিতরে চলে আসবা সিরিয়ালে, বিলিভ মি, আসলেই চলে আসবা 1000-এর ভিতরে। বাট আলটিমেটলি তোমার রেজাল্টটা কি আসবে বলো তো?
ফেল। কেন ভাইয়া বলো? কারণ এই যে দেখো 10, তোমাকে তো রিটেনে আলাদাভাবে পাস করা লাগবে। কত পাইতে হবে? 12, মিনিমাল তোমাকে 12 পাইতে হবে। তারপরে না তুমি হচ্ছে যে অন্য কোথাও যাইতে পারবা। বুঝছো জিনিসটা? তার মানে সাবজেক্ট ওয়াইজ যে আমার পাস করার চিন্তা ভাবনাটা এটা কিন্তু না। প্রথমেই তো একটা ফিল্ট্রেশন হয়েই যাচ্ছে যে বাদ বাকি আমি 10,000 ছাড়া তো বাকিদের খাতাই দেখতেছি না, খাতাই চেক করতেছি না। ওই 10,000 এর ভিতরে আবার ফিল্ট্রেশন আর একটা ধাপে ঘটে। কি কোন ধাপটাতে ঘটে? ওই যে আমাদের যার এমসিকিউ এর মার্ক অনেক ভালো মেনে নিলাম কিন্তু রিটেনে সে 11 পাইছে, 12 পায় নাই। তার মানে তো সে ফেল। এই যে ফেল হয়ে গেল, এই যে ঝামেলাটাতে সে পড়ে গেল, এই জায়গার ভিতরেও সে আর একটা ফিল্ট্রেশন হয়ে যায়। এই যে এই কনসিকিউটিভ ধাপ 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 মানে 3 স্তরের যে আসলে মানে প্রথমে হচ্ছে যে 16 আমাদের এমসিকিউ এ পাস, 24 না পেলে তো ফেল হইলই। তারপরে হচ্ছে আমাদের রিটেন চেক না করার জন্য এক গুচ্ছ ফেল। তারপরে এগেইন যে যাওয়ার পরে হচ্ছে যে আমাদের যে রিটেন যে অংশটা, এই রিটেন অংশে মিনিমাম যদি 12 না পায় তাহলে সে ফেল। আবার ওভারঅল যদি কেউ 40 না পায় তাহলে সেই ফেল। এই যে কয়েক স্তরের আসলে ফেল করানোর টেকনিক বা ফেল করানোর যে ফিল্ট্রেশন, এই ফিল্ট্রেশনের জন্য হিউজ সংখ্যক মানুষজন আসলে কিন্তু ফেল অবস্থায় থাকে। বুঝছো? সো আমাদের সহজতম পন্থাটা বলি, তোমাকে কি করতে হবে? তোমাকে এমসিকিউ এরকমই ভালো করতে হবে 40 থেকে 45 ইনশাল্লাহ। কোয়েশ্চেন কিরকম হচ্ছে সেটার উপর নির্ভর করছে, যদিও এরকমই ভালো করতে হবে যেন তুমি অবভিয়াসলি 10,000-এর ভিতরে চলে আসো। এবং রিটেনের ভিতরে সুন্দর মতন এমনভাবে মানে অ্যান্সার করার চেষ্টা করতে হবে যেখানে তোমার মার্ক মিনিমাম 30 থেকে 32 রেঞ্জে থাকে। বিলিভ মি, তুমি হচ্ছে যে টপ 500-এর ভিতরে থাকবা ডিউতে তাহলে ইনশাল্লাহ, জিপিএ মার্ক যদি একটু ঠিকঠাক মতন থাকে। বোঝা গেছে? এই রেঞ্জটা তোমাকে ফিল আপ করতে হবে, এটাই টার্গেটে রাখতে হবে। বাট এমসিকিউ কে রিটেনের আগে অবভিয়াসলি সবসময় প্রায়োরিটি। কারণ এমসিকিউ এর ভিতরে যদি তুমি আসলে 10,000-এর ভিতরে না আসো, তুমি রিটেনে 40 পাইলেও কোনো লাভ নাই। তুমি রিটেনে 40 পাইলা, ধরো এমসিকিউ এ পাইছো হচ্ছে যে 25, পাস তো করে ফেলছো, ধরে নাও পাস করে ফেলছো, বাট তোমার রেজাল্ট মানে আসলো না ভালো। কেন? কারণ তোমার তো এই যে মানে 25 যে এমসিকিউ তে পাইছো এটার জন্য তো এমন হইতে পারে যে তোমার রিটেন খাতাটা চেকই করা হইলো না। বোঝা যাচ্ছে? সো বি কেয়ারফুল। যারা এখন 25 ব্যাচ পরীক্ষা দিচ্ছ, সামনে হচ্ছে মানে পরীক্ষা দিচ্ছ অলরেডি, মানে এইচএসসি দিচ্ছ, সামনে হচ্ছে তোমার আসতেছে এই ঢাবি পরীক্ষা। অবভিয়াসলি খুব দ্রুতই তোমার সার্কুলার প্রকাশ পাবে। এই প্রকাশ পাওয়ার পর থেকে এই সকল লুপ হোলগুলা সম্বন্ধে খুব ভালো মতন আসলে কি থেকো, কনসার্ন থেকো। এগুলো অনেক জরুরি জিনিস, ঠিক আছে? কারণ এই জিনিসগুলার মার প্যাচে পড়তে যে এতে মানুষজন আসলে কি করে উঠতে পারে না, ওই যে কুলায় উঠতে পারে না। তো আমি এখন তাহলে এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ারলি টানতে পারছি তোমাদের, যে বিষয় অনুযায়ী আলাদা পাস না। এখন বিষয় অনুযায়ী মার্কটা তাহলে কোথায় ভ্যারি করে? তুমি যদি সার্কুলার চেক করো ভাই, তাহলে দেখতে পাবা যে আমাদের ভার্সিটিতে যতগুলা বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, তারপরে ইঞ্জিনিয়ারিং, তারপরে টেকনোলজি, এই যে সকল যতগুলা ইউনিট আছে, যতগুলা বিভাগ আছে, প্রত্যেকটা সাবজেক্টের ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা মিনিমাম মার্ক রিকোয়ারমেন্ট আছে। ধরো তুমি ম্যাথ বা অ্যাপ্লাইড ম্যাথে পড়বা, ম্যাথের টোটাল মার্ক কত ছিল? 25 না? 10 এমসিকিউ, 10 হচ্ছে যে রিটেন আর 15 হচ্ছে আমাদের এমসিকিউ। টোটাল যে 25 মার্ক, এই 25 মার্কের ভিতরে তোমার ধরো নাও বলতেছে যে মিনিমাম তোমাকে 16 পাইতে হবে মিনিমাম। তাহলে তুমি যদি আসলে ম্যাথের ভিতরে 16 না পাও, বাট তোমার টপ র্যাঙ্ক অনেক বেশি, তুমি অনেক উপরের একটা মানে ধরো পজিশন হোল্ড করে আছো, তুমি কিন্তু ম্যাথ সাবজেক্টের জন্য পড়ার জন্য এলিজিবল হবা না। তো সাবজেক্ট ওয়াইজ মার্কটা আসলে ওই জায়গায় তোমার ডিপার্টমেন্ট চুজ করার ক্ষেত্রে যে এটা আসলে কি করে, ম্যাটার করে। ধরো তুমি কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়তে চাচ্ছ, তুমি কেমিস্ট্রিতে পাইছো হচ্ছে টোটালে 7, বাট ওভারঅল তোমার র্যাঙ্ক অনেক ভালো, তাও তুমি কেমিস্ট্রির জন্য এলিজিবল হবে না। তুমি অন্য সাবজেক্টের জন্য এলিজিবল হবা যাদের মার্ক ক্রাইটেরিয়া এরকম না, এরকম কম। ক্লিয়ার? আর তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু মার্ক ক্রাইটেরিয়া দেয় না। যেমন তুমি কেমিস্ট্রিতে পড়তে গেলে কেমিস্ট্রির ক্রাইটেরিয়াতে দিচ্ছে, ম্যাথে পড়তে গেলে ম্যাথের ক্রাইটেরিয়া দিচ্ছে, তুমি হচ্ছে যে পরিসংখ্যান বা ওই স্ট্যাটিক্সে পড়তে যাচ্ছ বা অ্যাপ্লাইড স্ট্যাটে পড়তে যাচ্ছ, সেটার ক্রাইটেরিয়াতে দিবে। ব্যাপারটা এরকম। তাইলে সাবজেক্ট ওয়াইজ আমার মার্কটা প্যারা দিবে বা সাবজেক্ট ওয়াইজ মার্কটা আমার জন্য সুফল বয়ে আনবে কোন সময়ে? ওই আমার যখন সাবজেক্ট সিলেক্ট করব বা ডিপার্টমেন্ট সিলেক্ট করব তখন। বাট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সেই সাবজেক্ট ওয়াইজ মার্কটা আমার জন্য ভ্যারি না। আমার টোটালে রিটেনে আলাদা পাস আর এমসিকিউতে আলাদা পাস। এমসিকিউটা আমার ফার্স্ট প্রায়োরিটি, কারণ ওখানে 1 থেকে 10,000-এর ভিতরে আসতে হবে, নাহলে আমার রিটেন খাতাটা চেকই করবে না কাইন্ড অফ। ঠিক আছে? আর তারপরে টোটাল মিলে তো আমার 40 পাইতেই হবে, না পাইলেও হচ্ছে যে ফেল। তো 40 না পাইলে দেখা যায় হচ্ছে যে মানুষজন ওই মানে সিরিয়ালের ভিতরেও আসবে না। যার চিন্তা হচ্ছে ধরো 40-এর ভিতরে, ও দেখা যাবে ওর সিরিয়ালের মধ্যেও আসবে না। সো ওভারঅল পাস করার টোটাল সিস্টেমটা বা ম্যানেজমেন্ট বিষয়টা হচ্ছে এইরকম, বুঝছো? সো একটু উদ্ভট না অবভিয়াসলি, তাই আসলে এরকম আসলে একটা কি আসছিল চেহারার মধ্যে, আসলে এরকম একটা অবস্থা আসছিল যে পাস করার সিস্টেমটা আসলে কেমন। সো যাই হোক, আমরা হালকাস্টাইনের পক্ষ থেকে ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনে হাল্ক স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন প্রোগ্রামটা রান করতেছি। এক্ষেত্রে তোমরা যারা আছো তাদের জন্য প্রথম 500 জনের জন্য ফ্ল্যাট 1000 টাকা ডিসকাউন্টে এনরোলমেন্ট চলতেছে। তুমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এটা লিঙ্ক পাবা, যে ডেমো ক্লাস দেখে অবভিয়াসলি এখনই এই 500 জনের মধ্যে থাকতে এখনই যুক্ত হয়ে যেতে পারো। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা তোমাকে এখানে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের মধ্যে একটা ফ্রি এইচএসসি 25 প্রিপারেশনের জন্য অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য একটা গ্রুপ লিঙ্কও দেওয়া হয়েছে ফেসবুকে। তুমি দেখো, এখানে আমাদের দ্রুতই কার্যক্রম শুরু হবে। আমরা তোমাদের অ্যাডমিশন প্রস্তুতির একটা বিশাল অংশ বা বড় সড়ো অংশ ইনশাল্লাহ ফ্রিতে কমপ্লিট করাই দিব। সো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে মাস্ট বি যুক্ত থাকবা। ফার্দার আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকো অবভিয়াসলি।
দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।